যে কোনো মূল্যেই হোক ফ্রান্সকে আমরা হারাবো বললেন প্যারাগুয়ের অধিনায়ক। এবার যেন দুর্দান্ত ফর্মে থাকা ফ্রান্সকে চমক দেখাতে চায় প্যারাগুয়ে। বিশ্বকাপে বড় অঘটন ঘটিয়ে শেষ ১৬ থেকে কোয়ার্টার ফাইনালে ওঠা প্যারাগুয়ের সামনে এবার আরও কঠিন পরীক্ষা। শনিবার ফিলাডেলফিয়ায় তারা মুখোমুখি হবে বর্তমান সময়ের অন্যতম শক্তিশালী দল ফ্রান্সের। অন্যদিকে সুইডেনকে সহজেই হারিয়ে আত্মবিশ্বাসে উজ্জ্বল ফরাসিরাও জয়ের ধারা ধরে রাখতে চায়। শেষ ১৬ ম্যাচে জার্মানির সঙ্গে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ সমতা ছিল। পরে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে ইতিহাস গড়ে প্যারাগুয়ে। জয়ের শেষ শটটি নিয়ে দলকে কোয়ার্টার ফাইনালে তোলেন হোসে কানালে। বিশ্বকাপ শুরুর আগে এই ফলের কথা খুব কম মানুষই ভাবতে পেরেছিলেন, কারণ বিশ্ব র্যাঙ্কিংয়ে জার্মানি ছিল ১০তম আর প্যারাগুয়ে ছিল ৪১তম। এত বড় ব্যবধান পেরিয়ে নকআউট পর্বে জয় পাওয়া বিশ্বকাপের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বড় চমক। তবে শুরুটা ভালো ছিল না প্যারাগুয়ের। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে ৪-১ গোলে হেরেছিল তারা। এরপর ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় দলটি। কোচ গুস্তাভো আলফারোর অধীনে রক্ষণভাগ আরও শক্ত হয়েছে, পাশাপাশি দলগত লড়াইও বেড়েছে। আলফারোর দায়িত্ব নেওয়ার পর বিশ্বকাপ বাছাই পর্বে ১২ ম্যাচে মাত্র একবার হেরেছে প্যারাগুয়ে। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ২৩ আন্তর্জাতিক ম্যাচে তাদের হার মাত্র ৫টি। তবে ইতিহাস ফ্রান্সের পক্ষেই কথা বলছে। দুই দলের ৫ দেখায় এখনও জয়ের দেখা পায়নি প্যারাগুয়ে। দুটি ম্যাচ ড্র হলেও ৩বার জিতেছে ফ্রান্স। ১৯৯৮ সালের বিশ্বকাপের শেষ ১৬ লড়াইয়েও অতিরিক্ত সময়ে একমাত্র গোলে প্যারাগুয়েকে বিদায় করেছিল ফরাসিরা। তবে এবার ২০২৬ বিশ্বকাপে যেন একের পর এক চমক দেখছে ফুটবলবাসীরা। আর প্যারাগুয়ের অধিনায়ক মন্তব্য করেছেন, আমরা নকআউট পর্বে প্রথমেই জার্মানিকে বিদায় করেছি, তাই আমরা আশা করছি ফ্রান্সকেও আমরা হারিয়ে দিতে পারবো। আর আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব ফ্রান্সকে রুখে দেওয়ার।